তো হোয়াটসঅ্যাপ গাইজ, আজকে আমি আবার চলে এসেছি আরেকটা নতুন টপিক নিয়ে আলোচনা করতে। তো আমরা আজকে যে দেখতেই পাচ্ছি আমাদের আজকে WWDC 26 এটা অ্যানাউন্স হয়ে গেল। আজকে নয়, এটা কাল পরশু হয়েছিল মনে হয়। কিন্তু ওই যে অ্যানাউন্সমেন্টে টিম কুক নিজের লাস্ট মানে ফাইনাল যে একটা অ্যানাউন্সমেন্ট সেটা করলো। কারণ এরপরে অ্যাপলের সিইও তোমরা সবাই জানো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই যে টিম কুকের যে লাস্ট যে ফাইনাল যে অ্যানাউন্সমেন্টটা করলো, এটাতে কিন্তু আমাদের অনেকেরই একটা ইমোশনস জড়িয়ে আছে। তো যাই হোক, আজকের বিষয় সেটা না। আজকে আমি মূলত বলতে এসেছি যে অ্যাপেলের যে আপকামিং যে প্রোডাক্টস গুলো লঞ্চ হবে, তো সেই আ অ্যানাউন্সমেন্টে অনেক কিছু বলা হয়েছিল। যেমন যে নতুন যে আ মানে iPhone 18 Pro Max গুলো বেরোবে, যেই মডেলটা। এছাড়াও আরো আম শুধু iPhone 18 Pro Max কেন, আরো অন্যান্য আরো অনেক যে মডেল আছে সব মডেলেই কিন্তু আমরা এই iOS 26 এর আমরা যে iOS 27 এটা দেখতে পারবে। মানে লোগোটা রিভিল হয়ে গেছে। একটা গোল্ডেন কালারের একটা লোগো ওরা বানিয়েছে অ্যাপেল। লোগোটা obviously খুবই সুন্দর লোগো বানিয়েছে। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে iPhone 18 Pro Max যেটা বেরোবে, এবং তার সাথে, সাথে কিন্তু আরেকটা জিনিস বেরোবে তোমরা সকলেই জানো। iPhone Ultra। ইয়েস, আমি সেইটার কথাই বলছি। এটা হচ্ছে iPhone এর ফার্স্ট ফোল্ডেবল ফোন। ওটা নিয়ে তোমরা সকলেই হয়তো এক্সাইটেড। obviously আমিও এক্সাইটেড। কারণ আমি একজন Apple ফ্যান। তো iPhone এর যে ফোল্ডেবল নিতে এক্সাইটেড অবশ্যই। আর এই যে ফোল্ডেবল ফোল্ড যেটা বেরোবে, এই ফোনটার কিন্তু একটা মানে সবচেয়ে ভালো যেটা স্পেকস যেটা আছে না, মানে এইটা তুমি মানে অনেকে কম্পেয়ার করছে এটা হয়তো আইপ্যাডের মতোই হতে পারে। আর এছাড়াও এই যে আইফোন যে আল্ট্রাটা, এটার যে মানে যখন ভাঁজ করবে যে হিঞ্জটা বেরোবে না, ওই হিঞ্জটা কিন্তু মানে স্ক্রিনের মধ্যে কিন্তু ওই যে ভাঁজের যে ব্যাপারটা, হিঞ্জটা মানে অতটা ভিজিবল হবে না। কিন্তু যেটা আমরা দেখতে পেয়েছি যে স্যামসাং এর ক্ষেত্রে কিন্তু ওটা ভিজিবল ছিল একটু হলেও। তো যদি ওরকম হয়, তো যদি হিঞ্জটা ভিজিবল না হয়, তো অবশ্যই ভালোই তো হবে অবশ্যই। iPhone 18 Pro Max এবং যে iPhone Ultra, এই প্রোডাক্ট গুলো মানে মানে লিকস অ্যান্ড রিউমার্স এ যা, যা দেখাচ্ছে সেই অনুযায়ী বলা হচ্ছে যে হয়তো এই প্রোডাক্ট গুলো সেপ্টেম্বর মাসের মানে ১০-১১ তারিখের মধ্যে হয়তো এইগুলো মানে বেরোনোর সম্ভাবনা আছে। এরকম আমরা লিকস এবং রিউমার্স এর থেকে আমরা জানতে পারছি যেটা। এবং অলরেডি নেটওয়ার্কের দুনিয়ায় একটা আমরা iPhone 18 Pro Max এর এবং iPhone Ultra র একটা ডামি ভার্সন আমরা অবশ্যই লিকস এর মধ্যে দিয়ে জানতে পারছি। তো ওই যে ডামি ওই যেই ভার্শনটা, আমরা যেই ডামি যে প্রোডাক্টটা আমরা দেখতে পাচ্ছি, ঐরকমই কিন্তু ধরা হচ্ছে যে ওরকমই প্রোডাক্টটা হবে। ওরকমই হতে পারে। যেহেতু মানে বড় বড় মানে যারা অ্যা চ্যানেলরা তারা কিন্তু ওইটাই লিকস এ ওটাই দেখিয়েছে। যে ওরকম ডামি যেটা আছে ওই ডামিটার মতোই কিন্তু যে প্রোডাক্টটা সেটা বেরোতে পারে। এছাড়াও আইফোনের আরো যে আ মানে যেটা Apple এর ওয়াচ আছে, Apple টিভি, Apple মানে macOS যেটা, তো এই সবকিছুরই যে OS টা আছে সব চেঞ্জ হয়েছে WWDC পরে। কারণ সবই ওরা চেঞ্জ করে দিয়েছে এই WWDC তে, যেহেতু নতুন আপডেট এসছে অবশ্যই। এবং এই আপডেটটায় লিকুইড গ্লাসের একটা ওই যেটা মানে লিকুইড গ্লাসটা মানে অনেকের যদি পছন্দ না হয়, তো সেক্ষেত্রে সেই যে ট্রান্সপারেন্সি টা কিন্তু বাড়া কমা করতে পারে। এই ব্যাপারটা একটা রেখেছে, তো এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগলো। কারণ লিকুইড গ্লাসটা তো আ আমারও আমার পার্সোনালি পছন্দ অতটাও হচ্ছিল না। তো যদি না হয় তো ওটা ট্রান্সপারেন্সি কিন্তু ওটা কমিয়ে দেওয়া যায়, মানে বাড়ানো যায়, কমানো যায়। এটা একটা বিষয়। এছাড়াও সিরি এআই একটা নতুন জিনিস এড করেছে। মানে সিরির সাথে
Apple Intelligence মানে Siri প্লাস Apple Intelligence, Siri AI। এবং শুধু তাই নয়, Siri AI এর মানে Siri-র যে অ্যাপটা, Siri-র একটা আলাদা একটা অ্যাপ ওরা কিন্তু একটা আলাদা একটা অ্যাপ রেখেছে। ওই অ্যাপটার মাধ্যমে ওটা মানে বেসিক্যালি অ্যান্ড্রয়েড যারা ইউজ করে তারা বুঝতে পারবে। মানে Google Gemini, ওই Gemini এর মতোই একটা ওরা করেছে আরকি। এবারে বিষয়টা হচ্ছে এটা কিন্তু Apple এ ১ম হচ্ছে মানে iPhone এ যে তুমি ওই Siri তোমার মানে A to Z সব কাজ কিন্তু Siri-র মাধ্যমে তুমি আরামসে করতে পারবে এবং Siri-র ডায়নামিক আইল্যান্ডটা অনেকটাই মানে যেভাবে শো করত, মানে নোটিফিকেশন আসলে বা কোনো ধরো কোনো কাজ করছো সেটা ডায়নামিক আইল্যান্ডে যেভাবে শো হতো সিরি এবারে মানে নতুন এই আপডেটের পরে ওটা যেহেতু এআই এর সাথে মানে অ্যাপল ইন্টেলিজেন্স এর সাথে হচ্ছে, তো ওটা অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে এবং তুমি অ্যাজ চ্যাটবট তুমি ওর সাথে কথা বললে বিভিন্ন রকম বড়, বড় প্রবলেমস ও হয়তো সলভ করতে পারবে। তো দ্যাটস গ্রেট। অনেক রকম চেঞ্জ হয়েছে। আপডেটের আমি এই আপডেটটা হওয়ার পরে অনেকেরই বলছে আপডেটটা নাকি ভালো হয়েছে। আমারও পার্সোনালি আপডেটটা খুবই ভালো লেগেছে। তো আর এই যে iPhone যে আল্ট্রা, এই iPhone আল্ট্রাটা কিন্তু যদি আ যেরকম লিকস অ্যান্ড রিউমার্স বলছে, যেটা বললাম যে হিঞ্জটা অতটা ভিজিবল হবে না স্ক্রিনের উপরে। আর যে পেছনের যে স্ক্রিনটা থাকবে মানে বেসিক্যালি এরকম একটা হবে, এইখানে মানে ২ টো ক্যামেরা থাকতে পারে। আরেকটা ভেরিয়েন্ট মানে ২ টো ভেরিয়েন্ট আছে। একটা ভেরিয়েন্টে ২ টো ক্যামেরাই তো থাকবে এবং যে ক্যামেরার উপরে যে স্লাইড যেটা থাকে আইল্যান্ডটা, ওটা একটা ভেরিয়েন্টে একটা লম্বাটে টাইপের হবে, একটা ছোট টাইপের হবে। তো এই যে পিছনে এই যে যে পিছনে একটা এই যে ভাঁজটা হবে এই দিকটা, এইখানটায় কিছু থাকবে না। এটা ব্যাক প্যানেল। এইদিকে একটা স্ক্রিন থাকবে। এইখানটা একটা স্ক্রিন থাকবে। এই স্ক্রিনটা হচ্ছে 5x7 এই ইঞ্চিস একটা স্ক্রিন থাকবে এবং বড় সেটা কিন্তু আশা করা যাচ্ছে যে iPad miniর যেরকম স্ক্রিন তার চেয়ে এক সাইজ ছোট হতে পারে। এরকম কিন্তু হতে পারে। তবে iPad miniর যে বেজেল ছিল, বেজেলটা অনেকটা মোটা, অনেকটাই বেশি বেজেল ছিল। তো ওর চেয়ে কম বেজেলই হবে। এরকমই লিকস অ্যান্ড রিউমার্স বেরোচ্ছে। তো আরো অনেক পা ৫০০ কোটির লিকস অ্যান্ড রিউমার্স তো অবশ্যই বেরোচ্ছে। তো দেখা যাক যখন বেরোবে প্রোডাক্টগুলো তখন আবার এটা নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিও এতটাই। তারপর দেখা হবে অনেক ভিডিওতে, অন্য একটা ভিডিওতে অন্য একটা অ্যাপেলের জিনিস বা অন্য একটা কোনো অন্য কোম্পানির ফোন বা ল্যাপটপ কিছুর বিষয়। ততক্ষণের জন্য স্টে টিউনড, স্টে সেফ।